লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই এটা কি করলি মেঘ? কি করলি? আমি বুঝতে পারছি না, আমার শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। ও হঠাৎ করে কিছুই করে ফেলেনি ময়ূরী, ও এটা করতেই অভ্যস্ত। আজ হঠাৎ করে ধরা পড়ে গেছে। না গো জেঠিমণি, আমি জানি ও এটা করতেই পারে না। ও এরকম আগে কখনো কিচ্ছু করেনি। আমি ওকে খুব ভালো করে চিনি। ও লেখাপড়ার ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে খুবই সিরিয়াস। তুমি আর দয়া করে তোমার বোনকে ডিফেন্ড করো না। ইনাফ ইজ ইনাফ। সেই বিয়ের দিন থেকে একটার পর একটা কাণ্ড উনি ঘটিয়েই চলেছে। আচ্ছা মেঘ, এই কটা দিন মানে বিয়ের পর থেকে তুমি কতবার কতভাবে আমাদের অপদস্থ করেছো, তার কোনো হিসেব আছে তোমার? দিদিভাই, আমার মনে হয় যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, তাই না? এখন আর ওকে বলে কি হবে বলো? ওকে ঘরে যেতে দাও। যতক্ষণ ও এখানে দাঁড়িয়ে থাকবে তোমার মাথাটা গরম হবে, তোমার শরীরটা খারাপ হবে। ছোট, আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে ঠাস ঠাস করে ওর দুগালে দুটো। সেটা তো আমি করতে পারবো না। সেটা করলে তো আমার হাতে হাত কড়া পড়বে। কিন্তু ও নিজের কাজ দিয়ে আমাদের গোটা পরিবারের মুখে কিন্তু চুনকালি লেপে দিতে পারে। তুই বুঝতে পারছিস তো মেঘ, কি ভয়ানক ব্যাপার তুই করেছিস? তুই একবারও ভাবলি না কারুর কথা? একবারও না ভাবলি না যেটা করেছিস তাতে তাতে এই বাড়িতে কি এফেক্ট হতে পারে? ও কোন দিন কোন কাজের এফেক্ট কি হবে সেটা ভেবে কাজ করেছে ময়ূরীদি? ওর মধ্যে যদি এইটুকু চিন্তা ভাবনা থাকতো তাহলে তো দাদাভাইকে কোনোদিন বিয়েটাই করতো না। ও আজকে আমাদের বাড়ির কেউ হয়েই উঠতো না কখনো, আর আমাদের সবার আজকের এই অপমানটা হতো না। আমি জানি নীল, আজ যা ঘটেছে সেটাতে শুধু মেঘের অপমান নয়, আসল অপমানটা তোমার হয়েছে। আফটার অল ওটা তোমার ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে তুমি পড়েছো, সেখান থেকে তুমি নিজে পাশ করেছো। আজ তুমি সেই ইউনিভার্সিটির একজন রেসপেক্টেড ফ্যাকাল্টি মেম্বার, আর তোমাকে সেই জায়গা থেকে আজ মাথা নিচু করে বেরোতে হলো না। এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না মেঘ। মেঘ, আমি সবসময় তোকে সব কিছুতে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুই আজ যে বোকামিটা করেছিস তার জন্য তুই নীলকে কতটা অসম্মানে ফেলেছিস তুই সেটা কি বুঝতে পারিস? হ্যাঁ, ওর গর্বের জায়গায়, ওর সম্মানের জায়গায় আজ ওর মাথা নিচু তোর জন্য। বোকামি কি বলছো ময়ূরী? ও যা করেছে সেটাকে বোকামি কোনো দিক থেকে বলা যায় না। এটা বদমাইশি, এটা চুরি। যা করেছে সেটা খুব ভালো করে জেনে বুঝেই করেছে। লেখাপড়া করেনি তো, সেটাকে ম্যানেজ দেবার চেষ্টা করেছেন উনি। কেন তুই এটা করলি? একবার দেখ তো এবারে সবার মুখের দিকে। তোর মনে হচ্ছে তোর জন্য আজ যে অসম্মানটা এদের সবার হচ্ছে সেটা এরা কেউ ডিজার্ভ করে? দিদিভাই, তোর মনে হয় যে আমি পরীক্ষার হলে টোকাটুকি করতে পারি, তাই তো? মেঘ, এই ব্যাপারটা কি আমার মনে হওয়া বা না হওয়ার উপর ডিপেন্ড করছে কি? এটা তো একটা প্রমাণ হয়ে যাওয়া সত্যি। আমি মানতেই পারছি না তুই এটা কেন করলি? তুই আর কারোর কথা না ভাবতি, তুই একবার নীলের কথাটা তো ভাবতে পারতি। ময়ূরী, তুমি মেঘের মতন একটা লোভী স্বার্থপর মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করছো সে নীলের কথা ভাববে? অন্য কারুর কথা সে ভাববে? তুমি ভাবলে কি করে যে ও আমাদের পরিবারের কথা ভাববে? এদের মতন মেয়েরা কারুর কথা ভাবে না, ওরা শুধু নিজের কথা ভাবে। কি ভেবেছিলে সকালে খুব বোকা, কেউ এটা জানতে পারবে না, তোমায় ধরতে পারবে না, তাই এটা করলে? করলো তো স্রেফ ডেমনস্ট্রেশনের জন্য। আসলে নতুন শ্বশুরবাড়িতে ওকে নিজেকে প্রমাণ করতে হবে না যে ও বিরাট ভালো লেখাপড়ায়, যাই ঘটে যাক না কেন সব সময় ফার্স্ট হয়। নীল, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তোমার মনের মধ্যে এখন কি হচ্ছে আমি সবটা বুঝতে পারছি। খারাপ লাগছে আমার তোমার জন্য, খুব খারাপ লাগছে। আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও ওকে। ময়ূরী, তুমি কেন মাপ চাইছো? তুমি তো কিছু করোনি, তাই না? কাকিমণি, ও আমার বোন, নিজের মায়ের পেটের বোন। ও ভুল করলে আমার মাথা তো আমাকে নিচু করতেই হবে। ময়ূরী, এই মেয়ে নিজের বদমাইশি দিয়ে আত্মীয় পরিজন, নিজের চেনা পরিচিত সকলের মাথা হেট করাবে। উফ, কালকে সব খুলে আমাকে জিজ্ঞেস করবে, ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আপনার ছেলের বউ টোকাটুকি করতে গিয়ে ধরা পড়েছে। আমি আমি কি বলবো বলো তো? আমি আমি জাস্ট ভাবতে পারছি না আমি কি বলবো। আমি যদি পারতাম না, আমি কটা দিন ছুটি নিয়ে এইখান থেকে পালিয়ে যেতাম।
এই সমস্ত মিটে যাওয়ার পর তারপর আমি ফিরতাম। মেঘ, দেখো এই অবস্থা করেছো তুমি আমাদের, যে আমাদের সবাইকে এখন মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তোমার জন্য। যে পরিবারের দিকে কেউ কোনোদিন একটা আঙুল তোলার সাহস পর্যন্ত করেনি, সেই পরিবারের সবাইকে পথে ঘাটে দেখলে এখন হাসবে। আমি উপরে যাচ্ছি। আমার এই অসহ্য অবস্থাটা ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে সহ্য করছি। কি ক্ষতি হতো মেঘ? কি ক্ষতি হতো যদি তুই এইবার এই পরীক্ষায় কম নাম্বার পেতিস, খারাপ রেজাল্ট করতিস? কি অসুবিধা হতো? কি অসুবিধা ছিল তাতে বল? মেঘ, তোর না ছোটবেলার থেকে এই ব্যাপারটা তোকে অদ্ভুত করে দিয়েছে। তোকে সবসময় ফার্স্ট হতে হবে, সব সময় বেশি নাম্বার পেতে হবে, সবার সামনে থাকতে হবে। তুই নিজের সামনে কাউকে সহ্য করতে পারিস না, না মেনেই নিতে পারিস না। আরো কিভাবে এতদিন ফার্স্ট হয়ে এসেছে, কিভাবে সকলের থেকে নিজেকে এগিয়ে রেখেছে, এটা তো আজকে সকলের সামনে প্রমাণ হয়ে গেল, তাই না মেঘ? এই চিটিং করার স্বভাবটা নিশ্চয়ই তোমার চিরকালের, তাই না? তুমি দারুণ চালাক বলে এতদিন কারোর কাছে ধরা পড়োনি, কিন্তু চালাকি দিয়ে তো চিরকাল জিতে যাওয়া যায় না মেঘ, তাই না? না, আমি সারা জীবনে কোথাও কোনো দিন এতটুকুও চিটিং করিনি, আর আজও করিনি। অদ্ভুত নির্লজ্জ মেঘ তো তুমি, মানে অদ্ভুত নির্লজ্জ। আমার কিছু বলতে ইচ্ছে করছে না তোমাকে, তুমি এখনো নিজের দোষ স্বীকার করছো না। ঠিক এইভাবে তুমি মাকে ভুল ওষুধ দেওয়ার কথাটাও স্বীকার করো। নীল তখনও পর্যন্ত তোমার মোহে একেবারে অন্ধ হয়েছিল বলে সেবার তুমি ময়ূরীর ঘাড়ে দোষ চাপিয়ে রেহাই পেয়েছিলে। এবার কি করবে? এবার তো ময়ূরীও ছিল না সেখানে, এবার তুমি কার ঘাড়ে দোষ দেবে? কে তোমার নোটসের কাগজ তোমার ডেস্কের তলায় ফেলেছিল? ময়ূরী তো তোমার ইউনিভার্সিটি ত্রিসীমানার মধ্যে ছিল না। কি বলবে বলো, আমি শুনতে চাই। এই যে তুমি বলছো তুমি চিটিং করোনি, তাহলে এলো কি করে এই সমস্ত কাগজ? বলো, নাকি এবার ক্লাসের কারোর উপরে দোষ চাপাবার চেষ্টা করবে? বলো। আই ওয়ান্ট অ্যান আনসার মেঘ, আ প্রপার আনসার। বৌদি 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 প্লিজ প্লিজ, দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে, আর ওকে কিছু বলে কোনো লাভ নেই। ওকে প্লিজ তোমরা এবার নিজের ঘরে যেতে দাও প্লিজ। এইভাবে ও যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কথায় কথা বাড়বে। বৌদি, মেঘ, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না প্লিজ, তুমি নিজের ঘরে যাও, যাও যাও যাও। নাচবো? তুই কখন এলি? তুই আমার ঘরে যাসনি কেন? ঠাম্মি, আজ অন্তত ওকে এই প্রশ্রয়টা তুমি দিও না। যে অপরাধটাও করেছে না, সেটার কোনো ক্ষমা হয় না। নাচবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এদের কথা শুনছিস বল দেখি? যা নিজের ঘরে যা। ঠাম্মি, তুমি তো জানো আজকে পরীক্ষার হলে ওকে ইনভিজিলেটর চিটিং করতে হাতে নাতে ধরেছে। সেখানে আমি, মিনি বা ময়ূরীদি কেউ ছিলাম না, যাদের তুমিও শত্রু বলে ভাবো। শত্রু যে কেবল ঘরে থাকে তাও তো নয়, বাইরেও তো থাকে। এটা তুমি কি বলছো ঠাম্মি? গোটা দুনিয়া বলছে ও চিটিং করেছে, ইভেন প্রমাণ দিচ্ছে, আর তুমি সেখানে বলছো? আমার বয়সটা তোমাদের থেকে অনেক বেশি, আর তোমাদের থেকে মানুষ আমি অনেক বেশি চিনি। আমি জানি কে কি করতে পারে আর কে কি করতে পারে না। আর আমি এটাও জানি যারা সবকিছুতে এগিয়ে থাকে তাদের শত্রুর অভাব হয় না। নাচবউ তো সবার থেকে লেখাপড়ায়, গানে, কবিতায় এগিয়ে থাকে, তাই ওকে অনেকেই সহ্য করতে পারে না। আর যারা আমার নাচবইয়ের লেখাপড়ার নাগাল পায় না, তারা যে সকলে ভালো মনে নিজেদের হার মেনে নেয়, আমি সেটা মনে করি না। গোটা দুনিয়া যদি একদিকে দাঁড়িয়ে বলে যে আমার নাচবউ চিটিং করেছে, আমি বলবো তারা ভুল বলছে। ও নাচবউ, দাদু ভাই কই? মা, নীল না আজ তার ভুল বুঝতে পেরেছে। আজ সে বুঝতে পেরেছে যে কিরকম মেয়ে সে ঘরে এনে তুলেছে। এই মেয়েটার জন্য আজ তার কাজের জায়গায় মাথা নিচু হয়েছে, তার অপমান হয়েছে, তাই সে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারেনি, নিজের ঘরে গেছে। ও, তার মানে সেও মনে করে যে তুই এই কাজটা করেছিস। বুঝেছি, নিজের অপমানটা এতই বেঁধেছে যে সে সত্যি মিথ্যেটা যাচাই করতে পারছে না। মাফ করে দিস নাদবু, আমার দাদু ভাইটাকে মাফ করে দিস।
সে শুধু বড়াই করে তোকে বিয়েটাই করেছে রে, তোকে চেনেনি। মা, তোমাকে দেখে না আমার অবাক লাগছে। তুমি সবাইকে ছেড়ে একটা চোর মেয়েকে। বড় বৌমা, ভেবে চিন্তে কথা বলো। মেঘ এ বাড়ির বউ, তাই ওর সম্পর্কে ভেবে চিন্তে শব্দ প্রয়োগ করো। পারছি না মা, পারছি না। এর থেকে ভালো শব্দ তো আমার মাথায় আসছে না। যাকে পরীক্ষার হল থেকে টোকাটুকির জন্য বের করে দেওয়া হয়, যাকে ইউনিভার্সিটি বলে সাসপেন্ড করে দেবে, তাকে আর কি বলবো বলো তো? তোমাদের সকলের থেকে মেঘ আমার সব থেকে বেশি কাছের, তাও আজ ওর জন্য আমার মাথা হেট হয়েছে। তোমরা তো সবাই দেখেছো, বিয়ের দিন কেউ কিছু বলার আগেই আমি মেঘকে বলেছিলাম তুই এই বিয়েটা করে নে, কারণ আমি জানতাম নীল ভালো ছেলে, ওর মতন ভালো ছেলে হয় না। তাই আমার বোন নীলকে যদি নিজের স্বামী হিসেবে পায় তাতে আমার খুশি হওয়ার কথা। ঠাম্মা, আমি মেঘকে এইভাবেই ভালোবাসি, কিন্তু ও আজ যে অন্যায়টা করেছে তার জন্য ওর কথা শোনা দরকার। ওর এই একটা অন্যায়ের জন্য আজ এই গোটা পরিবারের মাথা হেট হয়ে গেছে, সেটা তো আমার কাছেও কষ্টের। বোনকে খুব ভালোবাসো, তাই তো? জন্মাবার পর থেকে তাকে তুমি চেনো, তাই না? কেমন চেনো তাকে সে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর বোনকে ভালোবাসলে সেটা ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলার প্রয়োজন হয় না। ঠাম্মি, তুমি কিন্তু ময়ূরীদিকে অপমান করছো। আর তোমরা সবাই মিলে যে আমার নাত বউকে অপমান করছো। ও একটা এরকম কাজই করেছে, আর কাল যদি প্রমাণ হয়ে যায় যে নাত বউ এই কাজটা করেনি, তখন কি করবে? কি করবে তোমরা? ওর পায়ে ধরে তখন ক্ষমা চাইবে তো? ঠিক আছে মা, ঠিক আছে। যদি কোনোদিন এই কথা প্রমাণ হয় যে ও এই কাজ করেনি, তাহলে সবার আগে হাত জোড় করে আমি ওর কাছে মাপ চাইব। কিন্তু তার আগে ও যেন আমার কাছ থেকে ক্ষমা এক্সপেক্ট না করে। আঙ্কেল, আপনি? হ্যাঁ, মেঘ কোথায়? আমি একটু মেঘের সঙ্গে কথা বলবো। ভেতরে আসুন। ও আসুন আসুন বেয়াই মশাই, আসুন। আশা করি আপনার মেয়ের সব গুণপনার কথা, সব কীর্তিকলাপের কথা জেনেই আপনি এখানে এসেছেন। গুণপনা বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন আমি জানি না, তবে আজকে ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে আপনি এবং আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। তা কোনটা ভুল সেটা যদি একটু পরিষ্কার করে বলে দেন। আমরা তো ঠিক আপনার মতন বিদগ্ধ মানুষ নই বা আপনার মতন পণ্ডিত মানুষ নই। আমাদের এই আদ্যান্ত ভুল বোঝাটা যদি আপনি একটু ঠিক করে দেন। বাবা অনিন্দ, তুমি বরঞ্চ আমার ঘরে চলো, ওখানে গিয়ে তুমি নাত বউয়ের সঙ্গে কথা বলো। আসছি। তার আগে এখানে আমার মেয়ের সম্মানহানির যে অবস্থাটা চলছে বলে আমার সন্দেহ হচ্ছে, সেটা একটু বুঝে নি। ম্যাডাম, আমি বিদগ্ধও নই, পণ্ডিতও নই, তবে একটা কথা বলতে পারি আপনাকে, আমার এই মেয়ে পরীক্ষার হলে বসে যদি একটা প্রশ্নের উত্তরও না লিখতে পারে, ও পাশের খাতার দিকে তাকাবে না। কেন বলুন তো? কারণ অন্যের খাতা দেখে বা জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর লেখা যায় এই ধারণাটাই ওর নেই। আপনি কি জানেন বেয়াই মশাই যে আপনার মেয়ের পায়ের কাছ থেকে তার নিজে হাতে লেখা অ্যাডভান্স নোটস পাওয়া গেছে? জানার পরেও এই কথাটা আমি বলছি। এটা আপনি কিরকম কথা বলছেন? হ্যাঁ, এটা তো জেনে বুঝে অন্ধ হয়ে থাকা। এটা তো এমন নয় যে সন্দেহের বশে আপনার মেয়েকে কিছু বলা হয়েছে। আপনার মেয়ে অন্যায়টা করেছে, একটা জঘন্য অন্যায় করেছে, এবং বাবা হিসেবে আমার মনে হয় আপনার ওকে শাসন করা উচিত। না না, সেই শাসনটা তো উনি সারা জীবনেও করেননি। উনি এই শিক্ষাটাও মেয়েকে দেননি যে
যে জীবনে সবকিছু ছলে বলে কৌশলে হাতানো যায় না এবং হাতানো ঠিক নয়। তোদের মনে নেই বিয়ের আসরে তো উনি অন্য একটা প্রশ্রয় দিলেন? আমার তো ধারণা মেঘ ওনাকে আগে থেকে সবই বলে রেখেছিল। তা না হলে একজন বাবা যিনি সকাল থেকে বড় মেয়ের বিয়ের জন্য নান্নিমুখ করেছেন, বিয়ের সমস্ত উপাচার করেছেন, তিনি হঠাৎ এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করে ফেলেছি এর আগে। ফার্দার আলোচনা করে আর নতুন কোনো জায়গায় পৌঁছানো যাবে না। এই মুহূর্তে আমি কেবল আমার মেয়ের সঙ্গে কথা বলবো। বাবি, তুমি এভাবে কথা বলো না ওদের সঙ্গে। আজ আমরা ব্যাকফুটে, মেঘ যা করেছে, তারপর আমি কারুর দিকে চোখ তুলে তাকাতে পারছি না। তুমি এখানে সকাল থেকে এসে বসে আছো কেন ময়ূরী? তোমার তো এখানে কোনো কাজ নেই। বাবি, আমি ওই মেঘের পরীক্ষার জন্য। আমার তো মনে পড়ে না যে তোমার হাতে দইয়ের ফোঁটা নিয়ে মেঘ কোনোদিন পরীক্ষা দিতে গেছে। এই সমস্ত আলোচনা করার জায়গাটা নয়, সময়ও এটা নয়। আমার নীলের সঙ্গে একটু কথা আছে। ওই তো নীল। নীল, আমার সঙ্গে কথা বলার একটু সময় কি তোমার হবে? বলুন, কি বলবেন? নীল, তোমার চোখ মুখ থেকে আমি যেটা বুঝতে পারছি, তুমি অন্যদের মতো এটা বিশ্বাস করেছো যে মেঘ চিটিং করেছে। বিশ্বাস করার মতো কোনো জায়গা নেই। বাহ, দেখো বাবা, তুমি এটা উকিলি জেরা বলে ধরো না। মনে প্রশ্ন আসছে তাই করছি, ইচ্ছে হলে জবাব দিও। মেঘ চিটিং করবে কেন বলে মনে হয় তোমার? তুমি তো ওর প্রিপারেশন দেখেছো, তাই না? কি মনে হয়েছে তোমার? এই প্রশ্নগুলো অবান্তর। ও হয়তো পরীক্ষার রেজাল্ট দিয়ে সকলকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। ভাবি প্লিজ, তুমি নীলের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। কত অপমান সহ্য করতে হয়েছে ওকে, বুঝতে পারছো তো? সেটা তুমি বুঝেছো ময়ূরী, কিন্তু তোমার বাবা তো সেটা বুঝছেন না। মীনাক্ষী, মীনাক্ষী, ও তোমরা সবাই এখানে? তার মানে যেটা শুনেছি সেটা ঠিক? পরীক্ষার হলে মেঘ, আই জাস্ট কান্ট বিলিভ ইট। তুমি, ইউ নো মেঘ, তোমার জন্য আমাকে আজ কি সাংঘাতিক এম্বারেসড হতে হয়েছে। ওয়েস্ট ক্লাবের পার্টি ছেড়ে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। সেখানকার আলোচনার বিষয় আমার ছেলের বউ হয়ে গেছে। কি ঘটেছিল বলো তো মেঘ? এক্স্যাক্টলি কি ঘটেছিল? Why did you do this? Why did you cheat? আমি চিটিং করিনি বাবা, আমি করিনি। কেউ আমাকে বিশ্বাস করলেও এটা সত্যি, আর অবিশ্বাস করলেও এটা সত্যি। তুমি যদি না করে থাকো তাহলে তোমার নামে কথা উঠছে কেন? কারণ বাবা, সকলে যে চোখে দেখেছে আমার নোটসগুলো। কিন্তু বাবা, একটা কথা আমি তোমাকে দিচ্ছি, আমার এগেনস্টে যে অ্যালিগেশনটা এসেছে সেটা যে মিথ্যে, আমি সেটা ঠিক প্রমাণ করেছি। আজকে না হয় কালকে আমি এটা প্রমাণ করবই। আর সেদিন তোমাদের সকলের কিন্তু খারাপ লাগবে আমাকে এভাবে অ্যাকিউজ করার জন্য। তা প্রমাণ হবে কি করে মেঘ যে তুমি ধোয়া তুলসী পাতাটি? সেটার ব্যবস্থা মেঘ নিজেই করেছে। আর আমার মনে হয় না আপনাদের এই অপমান, ওর সঙ্গে এই ব্যবহার খুব বেশি সময় থাকবে। তার মানে মেঘ কি করেছে বলুন? আমরা সবাই শুনতে চাই, বলুন। আপনারা বোধহয় জানেন না যে মেঘ ওর ইউনিভার্সিটিকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে এসেছে। ও বলেছে ও যে কোনো রকমের পরীক্ষা দিতে প্রস্তুত, নিজেকে প্রমাণ করবার জন্য। ওর একটা ভাইবার প্রপোজাল নিয়ে ভাবছে। সেটা ওর বোকামির আর একটা বড় রকমের প্রমাণ। ও চ্যালেঞ্জ করে সব থেকে বড় ভুলটা করেছে। দেখাই যাক না নীল, তোমরা সবাই ভুল করছো না ও ভুল করছে। ওর যা ক্ষতি হয়েছে তার থেকে খারাপ তো আর কিছু হতে পারে না।
এটা আবার কি ব্যাপার? চ্যালেঞ্জ? ভাইভা? ওই গাধা দুটো তো এটার ব্যাপারে কিছু বলেনি আমাকে। ভাবি, তুমি কিসের কথা বলছো? মেঘ কিরকম চ্যালেঞ্জ দিয়ে এসেছে? আর ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ মানেটা কি? মানেটা তো আমাদের মতো লোকজনের বোঝা কঠিন। কেবল যারা নিজেদের ব্যাপারে নিঃসংশয় হয় তারাই এটা ভাবতে পারে। মেঘ ওর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলেছে যে ওর এই সেমিস্টারের গোটা সিলেবাসের ওপর একটা ভাইভা নেওয়া হোক এক্ষুনি। তাতে যদি ও পাস না করে, ও সম্পর্কে ইউনিভার্সিটি যে ডিসিশন নেবে সেটাও মেনে নেবে। আর এই ভাইভাতেও যদি বাজে পারফর্ম করে তাহলে কি হবে বুঝতে পারছেন? ওকে যদি একটা ইউনিভার্সিটি বার করে দেয় কোনোভাবে, তাহলে আর কোথাও লেখাপড়া করতে পারবে? সেটা পারবে না জেনেই কিন্তু ওই রিস্কটা নিয়েছে। অ্যান্ড আই এম প্রাউড অফ হার ডিসিশন। এসব কি নাটক চলছে বলুন তো? একটা ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ তারা মেনে নিয়েছে। তাদের ডিসিশন তারা কালকের মধ্যেই জানাবে। আর আমার বিশ্বাস মেঘকে তারা এই সুযোগটা দেবে। ওই আনন্দেই থাকুন মিস্টার রয়। চুরি করে পার পাওয়া যায় না। আমার তো এখন সন্দেহ হচ্ছে মেঘের এই এতদিনের ভালো রেজাল্টের পেছনে এই চিটিংটাই গুপ্ত রহস্য কিনা। হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাস্টিকেটের খবরটা দিতে ফোন করেছেন। কাল থেকে তুমি যেন ইউনিভার্সিটি মুখ না হও। হ্যালো ম্যাডাম। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। কাল সকাল 10টায় ভাইভা। অনাথ, সুযোগটা পেয়েছিস তুই। সবাইকে চুপ করিয়ে দেবার সুযোগ। তুই লড়ে যা।